জাতিসংঘ প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করেছে। বন ও পরিবেশ মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে জোরালো ভূমিকা রাখবে, এটা আমি নিশ্চিত। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে। কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি। আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে। ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন। এদেশের তরুণ প্রজন্মের কি আমরা গত জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি। আমি আজ আবারও বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। আমি বরাবরের মতো আবারও বলছি, এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব। আমি এখন প্রতিদিন এটার পদক্ষেপে এগিয়ে যাব। দেশের সকল নাগরিকের প্রতি আমি আহ্বান জানাই, আমাদের অবশ্যই আত্মবিধ্বংসী চিন্তাভাবনা থেকে মুক্ত হতে হবে। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাব, এটা আমি কিছুতেই নিজেকে মানতে দেব না। বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় আমরা বুঝতে পারি যে প্রকৃতি কত শক্তিধর। আমরা যদি পরিবেশ ও জলবায়ু বিপর্যয়কে বাড়াতে না চাই, অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নে নজর দিতে হবে।